হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুখানা বিগ ব্রেকিং আপডেট। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো টিচার্স ট্রেনিং সংক্রান্ত এই দুটো আপডেটই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বর্তমানে বিএড অ্যাডমিশন নিতে চাইছেন এবং যারা উচ্চ মাধ্যমিকের পর 50% যদি আপনার থাকে, আপনি কিন্তু প্রাইমারি টিচার হওয়ার জন্য যোগ্য এবং তার জন্য আপনাকে করতে হবে কিন্তু ডিএলএড। তো ডিএলএড অ্যাডমিশনের আরো একবার সুযোগ কিন্তু প্রকাশিত হয়েছে, আরো একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে। এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে যেটা হচ্ছে হাইকোর্টের কেস আপডেট কিন্তু চলে এসেছে 96 ক্যান্সেলড বিএড কলেজ নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। তো ভিডিওটা সম্পূর্ণ তার জন্য আপনাদের দেখতে হবে। প্রথমে আপনাদের 96টা বিএড কলেজের যে আপডেট রয়েছে সেটা আমি দেবো। তো সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর একাধিক দোলাচল, নন অ্যাফিলিয়েটেড হয়ে যাওয়া কলেজগুলি পরবর্তীতে সেই কলেজগুলির মধ্যে 158টা কলেজ শর্ত সাপেক্ষে অনুমোদন পায় এবং সেই অনুমোদনের ভিত্তিতে গতকাল থেকেই তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা এখনো ফর্ম ফিল আপটা দেখেননি অবশ্যই দেখে নেবে এবং ডিটেল সেখানে বলা হয়েছে কিভাবে ফর্ম ফিল আপ হবে এবং কারা কারা সেখানে অ্যাডমিশনের জন্য যোগ্য। এবার প্রশ্ন আসছিল যে 96টা কলেজের কি হবে। প্রথমত 96টা কলেজ নিয়েও মামলা চলছিল, আমি এর আগে আপনাদেরকে ওয়াকিবহাল করেছিলাম বিষয়টাতে। সেই মামলার আজকে একটা শুনানি ছিল, যেখানে প্রধান বিচারপতির যে বেঞ্চ ছিল সেখানে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, যেমনটা এই মুহূর্তে আমাদের কাছে তথ্য উঠে আসছে, সেই বেঞ্চে আজকে শুনানি ছিল এবং সেখান থেকে অর্ডার পাস করা হয়েছে যে 96টা বিএড কলেজের এর জন্য একাধিক স্টুডেন্টস অর্থাৎ কয়েক হাজার ক্যান্ডিডেট কিন্তু সাফার করছিল যে 96 বিএড কলেজ কি হবে। তো তাদের জন্য বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে যে শর্ত পূরণ যদি করতে পারে সেই কলেজগুলো আগামী 10 দিনের মধ্যে তাদের অনুমোদন দিতে হবে এবং যদি এই কলেজগুলো আগামী 10 দিনের মধ্যে অনুমোদন পেয়ে যায় তাহলে এই ভর্তি প্রক্রিয়াতে তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সে বিষয়ে আর কোনো দ্বিধা থাকবে না এবং তার জন্য আমাদের আর 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে। এবং যদি এই 96টা কলেজ অনুমোদন পায় তাহলে কিন্তু ভর্তির যে ডেডলাইন দেওয়া হয়েছে 18 থেকে 21, সেটা কিন্তু বাড়াতে বাধ্য হবে ইউনিভার্সিটি। এবং 96টা কলেজকে বলা হয়েছে পুনরায় নথি পাবলিশ করতে এবং যদি তাদের সমস্ত ডকুমেন্টেশন ওকে থাকে তাহলে কিন্তু ইউনিভার্সিটি তাদের অনুমোদন 10 দিনের মধ্যে দিতেই হবে, এমনটা প্রস্তাব রাখা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। তো আপাতত আমাদের 96 যে বিএড কলেজেস রয়েছেন তার মধ্যে থেকে কোনো প্রিন্সিপাল স্যার বা সেই কলেজের কোনো স্টাফ বা কোনো মালিক যদি এই ভিডিওটা দেখে থাকেন, কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে, কেননা আপনাদের কাছ থেকে ইনফরমেশন পেলে স্টুডেন্টসদের কাছে সেটা প্রোভাইড করা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে 96 কলেজের আপাতত একটা সুখবর, একটা আশার আলো দেখা যাচ্ছে। বাকিটা কি হয় পরে আমি অবশ্যই জানাবো। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিএলএড অ্যাডমিশন। অলরেডি ডিএলএড অ্যাডমিশন সেই উচ্চ মাধ্যমিকের পরবর্তী থেকে ওরকম সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে কিন্তু ডিএলএড অ্যাডমিশন চলছিল। ডিএলএড অ্যাডমিশন চলতে চলতে আমরা প্রত্যেকবারই জানি যে ডিএলএড অ্যাডমিশনের পরেও কিছু সিট ফাঁকা থাকে। এবছরও ফাঁকা রয়েছে। কোন সিট না, রিজার্ভ ক্যাটাগরির যে সিটগুলো সেই সিটগুলো ভ্যাকান্ট রয়েছে। রিজার্ভ ক্যাটাগরির সিটে তাহলে কিভাবে ক্যান্ডিডেট অ্যাডমিশন নেবে, একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে এসসি এসটি ওবিসির জন্য যে ডিপার্টমেন্টগুলো কাজ করে থাকে তাদের পক্ষ থেকে একটা ডিক্লারেশন চলে এসেছে যে সংরক্ষিত যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরির সিট যদি ফাঁকা থাকে তাহলে সেটা জেনারেলে কনভার্ট করা সম্ভব। প্রাইভেট ইনস্টিটিউশনগুলো সেটা করতে পারে এবং প্রাইভেট ইনস্টিটিউশনগুলো সংরক্ষণ মানতেও পারে নাও মানতে পারে, এমনটা কিন্তু এই সিচুয়েশনে বলা হয়েছে। সংরক্ষণের ছাড় দেওয়া হয়েছে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকে। কাজেই যে সমস্ত ক্যান্ডিডেট এখন আপনারা আবেদন করেননি বা আপনারা অ্যাডমিশন নিতে পারেননি ডিএলএডে, রাজ্যের 500+ ডিএলএড কলেজও রয়েছে, সেই ডিএলএড কলেজগুলোতে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন এবং ভর্তি হতে পারছেন। ডিএলএডটা আপনি কেন করবেন সেটা একটু জেনে নিই। ডিএলএডটা করতে লাগে কি জন্যে, প্রাইমারি টিচার হওয়ার জন্য বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করানোর জন্য, শিক্ষক হওয়ার জন্য একটা ট্রেনিং প্রয়োজন হয়, যে ট্রেনিংটার নাম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। সেই ডিএলএড ট্রেনিংটা আপনাদের প্রয়োজন হয়, যার যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিকে 50%। আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে সেটা হয়ে যাবে 45%। আপনি যদি গ্রাজুয়েশন করেও স্কুল টিচার হতে চান, প্রাইমারি স্কুল টিচার হতে চান, তাহলেও আপনাকে ডিএলএড করতে হবে। সেক্ষেত্রে ডিএলএড করতে গেলে আপনার কিন্তু
পার্সেন্টেজ অবশ্যই প্রয়োজন। উচ্চ মাধ্যমিকে 50% থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং ভর্তি হতে পারবেন। যে কলেজে যত যত সিট রয়েছে সেই কলেজে রেস্ট অফ দা যে ভ্যাকান্ট রয়েছে সেই ভ্যাকান্সিতে আপনারা ভর্তি হতে পারবেন। এখন যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার বর্তমান যে সিচুয়েশন, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিএড না করে ডিএলএড এর দিকে মোটিভেটেড হচ্ছে, কেননা টেট প্রতি বছর হবে বলেই দিয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল স্যার। কিন্তু টেট হলেও টেটের জন্য যে কোনো ক্যান্ডিডেট টেট পাস করলেই সে চাকরি পাবে এমনটা কিন্তু কোথাও বিধিবদ্ধতা নেই। অতএব টেট পরীক্ষা যদি আপনি দিতে চান এবং পরবর্তীতে কোনো একটা টাইমে যদি ইন্টারভিউতে আপনি ডাক পেতে চান, তাহলে আপনি অবশ্যই ডিএলএডটা করে রাখুন। টেট পরীক্ষাতে পাস করলেই কিন্তু আপনি ইন্টারভিউর জন্য সুযোগ পাবেন। যতদিন আপনি বাঁচবেন আপনি ইন্টারভিউ কিন্তু দিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছেন অলরেডি, একটা কথা বলি, যারা 2024-এ গ্রাজুয়েশন কমপ্লিট করছেন তারা বর্তমানে যে বিএড অ্যাডমিশন চলছে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন না। যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক দিয়েছেন 2024-এ তারাও কিন্তু এই ডিএলএড অ্যাডমিশন নিতে পারবেন না, কেননা এটা চলছে 23-25-এর ব্যাক সেশনের অ্যাডমিশন, অর্থাৎ সিট ভর্তি হয়নি তাই সেই অ্যাডমিশন। যারা অলরেডি 23-এ উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছেন, 22-এ পাস করে রয়েছেন, 20-তে পাস করে রয়েছেন, তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। কেন বলছি, অলরেডি 23 থেকে অ্যাডমিশন প্রসেস চলছে, 24-এর অলরেডি মিডল পজিশন চলে এসেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে। এখন আপনারা যদি ভর্তি হন তাহলে বছরের হিসেবে আপনি কিন্তু একটা বছর সেভ করতে পারবেন। কিন্তু কোর্স ডিউরেশন, কোর্স শেষ হতে হতে যে একটা বছর দিক থেকে আপনি বাঁচিয়ে এসেছেন, কোর্স শেষ হতে হতে কিন্তু আপনাকে সেই একটা বছরের থেকেও আরো বেশি সময় কিন্তু দিতে হতে পারে, কেননা ডিএলএড 23-এর এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়নি, ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়নি। অলরেডি 24 পড়ে গেছে, 24-এ সেই ডিসেম্বর নাগাদ এক্সাম হতে পারে। তো মোটামুটি আপনার এই কোর্স কমপ্লিট হতে হতে 26 সাল পর্যন্ত কিন্তু যেতে পারে। সেই কিন্তু আপনার এক বছর সেভ আপনি এদিক থেকে করেছেন, বাট এক্সাম শেষ হতে হতে সেই এক বছর কিন্তু আপনার খেয়ে যাবে। সুতরাং আরো এক বছর যাতে আপনার নষ্ট না হয় সেই জন্য এবছরই আপনি অ্যাডমিশনটা নিয়ে নিন। যারা ডিএলএড করতে চাইছেন তারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু এটা আপনি করতে পারবেন। এবং বোর্ডের পক্ষ থেকে যে নোটিফিকেশন রয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে এই ভর্তি প্রক্রিয়া কিন্তু 21শে মার্চের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। অনলাইনে কোনো ভর্তির প্রক্রিয়ার জন্য কোনো নোটিফিকেশন বা কোনো লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়নি বোর্ডের পক্ষ থেকে। আপনি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন সেখানে ভ্যাকেন্সি আছে কিনা আপনার নিয়ারেস্ট যে কলেজগুলো রয়েছে বা বিভিন্ন সোর্স মারফত আপনাকে খবর নিতে হবে যে কোন কলেজে ভ্যাকেন্সি রয়েছে, কোথায় আপনি ভর্তি হতে পারবেন। আপনি একটু প্রচেষ্টা চালান এবং 21 তারিখের মধ্যেই অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আজকে ভিডিওটা দেখার পর থেকে আপনি কিন্তু খবর লাগানো শুরু করে দিন। এবং প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও একাধিক কলেজ বা ইনস্টিটিউশনের নাম রয়েছে, আপনি আপনার আশেপাশের ইনস্টিটিউশনগুলোর ডিটেল সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তো সেটা অবশ্যই চেষ্টা করুন এবং 21শে মার্চের মধ্যে প্রাইমারির যে ডিএলএড অ্যাডমিশন প্রক্রিয়া 23-25-এ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একেবারেই। তো চলুন ভিডিওটা কিন্তু শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।